আজকে মাতৃদিবস, শুভ মাতৃদিবস। সকল মায়েদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সকল মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহর কাছে এই আশা রাখছি। সকল মায়েরা যেন সারাটা জীবন ধরে তার সন্তানের সঙ্গে থাকতে পারে এই আশা রাখছি। মায়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক। মা পৃথিবীর এমন একটা শব্দ, যেটা পৃথিবীতে একটা শব্দ দিয়ে যদি কাউকে ডাকা যায় সেটা হলো মা। মায়ের সম্পর্কে, মায়ের ব্যাপারে কিছু বলার মতো ভাষা আমার কাছে জানা নেই, কারণ মা মানেই অমূল্য রত্ন। মাকে নিয়ে কি বলবো? মায়ের জন্য এই পৃথিবী দেখা। মা আছে বলেই ছোট্ট থেকে গুড়ি গুড়ি পায়ের মধ্যে দিয়ে হাঁটতে শেখা, মায়ের হাত ধরে হাঁটতে শেখা থেকে আজকে নিজের পায়ে দাঁড়িয়ে এই যে চলার মতো শক্তি, এই যে চলার মতো স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের সামনে যে আজকে দু একটা কথা বলছি, সেটা সবটাই আমার মায়ের দেওয়া। মায়েরা অনেক কিছু স্যাক্রিফাইস, মায়েরা অনেক কিছু ত্যাগ করেছে বলেই আমরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে আজকে আমার স্বপ্নের দিকে ছুটছি। কারণ মায়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, মায়েরা অনেক কিছু সন্তানের জন্য নিজের সুখ শান্তি, নিজের শেষ সম্বলটুকু মা বিলিয়ে দিয়েছে যাতে আমার সন্তানটা ভালো থাকে। তবে আজ একটা কথা না বললেই নয়, আজকে যারা শুভ মাতৃদিবসের শুভেচ্ছা জানাচ্ছে, মাকে নিয়ে পোস্ট করছে, শুধু একদিনের জন্য মায়ের ভালোবাসা নয়, মাদার্স ডে 365 দিন, প্রত্যেকটা সারাটা বছর, সারাটা জীবন যতদিন মা আপনাদের বেঁচে থাকবে, সারাটা জীবনেই মাদার্স ডে। খালি মাদার্স ডের দিনে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে মাকে আমি খুব ভালোবাসি, এটা যেমন বোঝানো যায় না। কারণ মাকে খুব ভালোবাসতে হয়, মাকে খুব পাশে নিয়ে থাকতে হয়। মার কি অভাব রয়েছে, মার কি চাওয়া পাওয়া রয়েছে, মার চাওয়া পাওয়া কিচ্ছু নেই, শুধু একটাই মায়ের চাওয়া যে আমার সন্তানটা যাতে খুব ভালো থাকে। শুভ মাতৃদিবসে মাকে নিয়ে শুধু পোস্ট করলাম মা খুব ভালো আছে, আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু আর বাকি 365 দিন মায়ের কোনো খোঁজ নেই। এটাকে মাদার্স ডে বলে না। আমার প্রশ্নটা এই জায়গায়, তাহলে এত কষ্ট করে মা কেন থাকে? কেন মায়েদের বৃদ্ধাশ্রমে থাকতে হয়? কেন মায়েদেরকে বৃদ্ধাশ্রমের শেষ সম্বলটুকু সারাটা জীবন শুধু চোখের জল গড়িয়ে মাটিতে পড়ে, কিছু নিজের সন্তানটা কাছে নেই? মাসের পর মাস যায়, সন্তানকে এক ফুটোর জন্য মা দেখতে পায় না। নয়তোবা মাসের শেষে কিছু টাকা মায়ের হাতে পাঠিয়ে দিয়ে নিজের দায়িত্বটুকু শেষ করে দেয়। সেই সব সন্তানদের প্রতি আমার করুণ আবেদন, মা আপনাদের প্রতি মাসের শেষে শুধু ওই কয়েকটা হাজার টাকার জন্য বসে নেই। মা আপনাকে চায়, আপনাকে প্রাণ ভরে দেখবে, মা আপনাকে প্রাণ ভরে আপনাকে পাশে নিয়ে বুকে জড়িয়ে ধরে থাকবে। মাদার্স ডের দিন শুধু শুধু মায়ের ছবি পোস্ট করে আপনি মাকে খুব অনেকটা ভালোবাসেন, এটা যেমন নয়। আমি সবাইকে বলছি না, যারা ফেসবুকে সবাই পোস্ট করেছে তার মানে এটা নয় যে তারা মাকে ভালোবাসে না। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি, অনেক সন্তানরা মাকে বছরের শেষে একটা ফোনও করে না, মানুষকে দেখার জন্য একটা পোস্ট করে বলে আমি আমার মাকে খুব ভালোবাসি। তার এত বৃদ্ধাশ্রমে করুণ মায়েরা কেন কাঁদছে? আজ সভ্য জগতের সন্তান হয়ে এই প্রশ্নটা তো বারবার করে ওঠে, তাহলে এত বৃদ্ধাশ্রমে কেন এত মায়েরা? তারা সবাই কি কোনো ছেলে নেই, কোনো সন্তান নেই? এমনটা তো নয়। তাহলে তো প্রশ্ন উঠেই, এত সভ্যতার, এত শিক্ষা, এত মানবিক, তারপরও মায়েরা এত ভালোবাসা মায়েদের প্রতি, তারপরও মায়েরা কেন বৃদ্ধাশ্রমে সারাটা জীবন ধরে চোখের অঝরে ঝোর শুধু কাঁদছে, বা আমার সন্তানটা ভালো থাক, কিন্তু সন্তান মায়ের একবারও খোঁজ নেয় না। খুব দুঃখ হয়,
খুব কষ্ট। আপনারা আপনার মানবিক, আপনারা নিজের হৃদয়কে প্রশ্ন করুন, কারণ আপনারা আপনাদের মা বাবার সঙ্গে যে ব্যবহারটা করবেন, আপনার ছেলেমেয়েরাও আপনাদের সঙ্গে সেই একই রকম ব্যবহারটা করবে, একই রকম ব্যবহারটা পাবেন। যে মা আপনাকে এত কষ্ট করে নিজের সারাটা জীবন শুধু বিসর্জন দিয়ে পরিশ্রম দিয়ে আপনাকে মানুষের মতো মানুষ করলো, সেই মাস শেষ সময় বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে, এটা দুর্ভাগ্য। এটা কোন সভ্যতা জগতের আমরা কোথায় পৌঁছে গেছি? মাসের শেষে শুধু মাকে শুধু একটা বার শুধু 2000 বা 3000 5000 টাকা পাঠিয়ে দিয়ে দায়িত্বটুকু বোধ শেষ করে দিচ্ছি, এটা সেমন নয়। মাকে পাশিয়ে রাখুন, কারণ মা যেদিন চলে যাবে না সেদিন বুঝবেন কি হারিয়েছি। যেদিন মা চলে যাবেন সেদিন বুঝবেন মাকে হারিয়েছি, পৃথিবীটাকে শূন্য লাগবে। এখন মা আছে তো বুঝবেন না। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্যি, আপনার মা যেদিন আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাবেন না, হাজার কাঁদবেন, মাকে পাবেন না। মা যে অমূল্য রতন, সোনা হিরের টুকরোতে দামি মা, মায়ের কোনো বিকল্প হয় না। তাই মাকে ভালোবাসুন, বৃদ্ধাশ্রমে নয়। আজকে এই মাতৃদিবসে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই যে মাকে কোনো বৃদ্ধাশ্রমে নয়, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার মাকে সেই আমার কুড়েঘরা, আমি যদি গাছের নিচে থাকি সেখানেই আমার মাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। এই মাতৃদিবসে হোক এই দৃঢ় অঙ্গীকার যে মাকে নিয়ে আমি আমার কুড়েঘরেই সারাটা জীবন কাটিয়ে দিব, ছাতার নিচে কাটিয়ে দেব, কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে নয়। সকল মারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ পাক সকল মায়েদেরকে দীর্ঘ হয়ে কামনা করুক। আল্লাহ পাক সকল মায়েদেরকে সুস্থ থাকুক এবং মারা সারাটা জীবন ধরে সন্তানের সঙ্গে থাকুক, আর সন্তান মায়েদের সারাটা সঙ্গে নিয়ে সারাটা জীবন ধরে থাকুক, এই আশা রাখছি। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।